আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? হোপফুলি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সেদিন আমি বাসায় প্রথমবারের মতো সিঙ্গারা বানিয়েছিলাম। এটাই ছিল আমার লাইফের প্রথমবার সিঙ্গারা বানানো। তো চলো আমি সিঙ্গারাটি কিভাবে বানিয়েছি সেটা এখন তোমাদের সাথে একটু শেয়ার করি। এটা দেখো কি সুন্দর একটা লাভ শেপের আলু, এটা দেখে তো আমার কাছে খুবই ভালো লাগছিল, তাই একটু তোমাদেরকে দেখালাম। তো ফার্স্টে আমি এখানে বেশ অনেকগুলো পরিমাণ আলু নিয়ে নিয়েছি, আর আলুগুলোকে আমি খুব সুন্দর করে পিলও করে নিয়েছি। দেন আলুগুলোকে আমি সুন্দর করে কিউব কিউব করে কেটে নিয়েছি। আর এই কিউব করে কেটে রাখা আলুটাকে অবশ্যই কিন্তু পানিতে একটু ভিজে রাখতে হবে, না হলে কিন্তু আলু থেকে কষ বের হয়ে আলুটা কালো কালার হয়ে যাবে। আলুটা খুব সুন্দর করে ধুয়ে ক্লিন করে আমি অন্যদিকে রেখে দিলাম। আর এদিকে আমি কয়েক টুকরা কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচ একটু সুন্দর করে কেটে স্লাইস করে নিব। আর সিঙ্গারা বানাতে কিন্তু এই কয়েকটা মেন উপকরণই প্রয়োজন। সব কিছু রেডি হয়ে গেলে এখন একটা প্যান গরম করে এতে প্রয়োজন মতো সাদা তেল দিয়ে দিয়েছি। দেন এর মধ্যে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করেছি, আর পেঁয়াজটা কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এটা যখন ব্রাউন কালার হয়ে আসবে দেন এর মধ্যে অ্যাড করেছি 2 টেবিল স্পুন মতো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দেওয়ার পর খুব ভালো করে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিয়েছি মশলাটা, যেন মশলা থেকে কোনো প্রকার কোনো কাঁচা স্মেল না আসে। দেন এর মধ্যে সামান্য কিছুটা পানি অ্যাড করে একে একে সব শুকনো মশলাগুলো দিয়ে দিয়েছি। এখানে সামান্য একটু হলুদ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া আর প্রয়োজন মতো লবণ অ্যাড করেছি। দেন এটা খুব ভালো করে কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। দারচিনি, এলাচ, তেজপাতা এগুলো আমি ফার্স্টের দিকে অ্যাড করতে ভুলে গিয়েছিলাম, তাই যখন মনে পড়েছে তখনই এটা অ্যাড করে দিয়েছি। আর মশলাটা আমি বেশ কিছুক্ষণ ধরে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে সেই কিউব করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। আলুটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এদিকে আমার কাছে ফ্রিজে কয়েক টুকরা মুরগির কলিজা ছিল, ভাবলাম এগুলোও অ্যাড করে দিই। তো মুরগির কলিজাটা আমি কিছুটা ছোট ছোট করে টুকরা করে কেটে এই আলুর মধ্যে দিয়ে দিলাম। এখন খুব সুন্দর করে নেড়ে চেড়ে পুরো মশলার সাথে এগুলো ভালো করে মিশিয়ে নিব। কিছুক্ষণ কষিয়ে নিয়ে দেন সামান্য একটু পানি অ্যাড করে দিয়েছি, যেন আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। দেন এটা আমি একটু কিছুক্ষণ ঢেকে দিয়েছিলাম। কিছুক্ষণ পরেই কিন্তু আলুর পানিটা একদম টেনে এসেছে। তখন আমি যেটা করেছি, একটি স্পুনের সাহায্যে কিছু আলু আমি ভেঙে এভাবে ম্যাশ করে দিয়েছি। এতে করে আলু গ্রেভিটা অনেক বেশি ঘন হবে আর এতে করে খেতেও মজা হবে। এরপর লাস্টের দিকে অ্যাড করে দিয়েছিলাম কিছুটা কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচ কুচি, আর দিয়ে দিয়েছিলাম 1 প্যাকেট ম্যাগি মশলা, আর অ্যাড করেছিলাম দারচিনি পাউডার। সব কিছু দিয়ে খুব ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে একদম পানিটা টেনে নিয়েছি। সিঙ্গারার মধ্যে বাদাম দিয়ে খেতে আমার কাছে তো খুবই মজা লাগে, কিন্তু আমি বাদামটা অ্যাড করতে একদমই ভুলে গিয়েছিলাম, তাই লাস্টের দিকে কিছুটা চীনা বাদাম আমি ভেজে এর মধ্যে মিক্স করে নিয়েছি। আলুর পুরটা তো একদমই রেডি। এখন সিঙ্গারার ডোটা বানাতে হবে। আর সিঙ্গারার ডো বানানোর জন্য এখানে 1.5 কাপ মতো ময়দা ইউজ করেছি, তার সাথে স্বাদ মতো লবণ আর রান্নার তেল ব্যবহার করে খুব ভালো করে কিছুক্ষণ এটা মাখিয়ে নিয়েছি। এর সাথে অ্যাড করেছি কিছুটা কালো জিরা, আর এটা অপশনাল। ময়দাটা যখন হাতের মধ্যে মোট পাকানো যাবে তখন বুঝতে হবে যে এটা একদম পারফেক্ট। আর তখন একদম নর্মাল টেম্পারেচারে থাকে পানি দিয়ে একটু একটু করে ডোটা সুন্দর করে মাখিয়ে নিতে হবে। দেন ডোটা কিছুক্ষণ আমি রেস্টেও রেখে দিয়েছিলাম। এবার এটা সুন্দর করে লম্বা লম্বা করে এটা বেলে নিতে হবে। সিঙ্গারার শেপ আনার জন্য এই ডোটা সুন্দর করে লম্বা লম্বা করে বেলে নিচ্ছিলাম। আর এই কাজটা করে দিয়েছিল আমার ছোট বোন। তো তোমরা দেখতেই পাচ্ছ এটা কিভাবে করা হয়েছে, এটা মুখে এক্সপ্লেন করতে পারবো না। দেন এটার মাঝখান থেকে এটা কেটে 2 খণ্ড করে নিয়েছি আর সুন্দর করে পেঁচিয়ে এখন আমি পুরটা দিয়ে সিঙ্গারাগুলো বানিয়ে নিচ্ছি। আমি আগেই বলেছি যেহেতু আমার লাইফে প্রথমবার আমি সিঙ্গারা বানাচ্ছি, তাই কিন্তু আমি এই শেপগুলো দিতে খুব একটা এক্সপার্ট না। ইউটিউব দেখে আমি যতটা সম্ভব এটা করে নেওয়ার চেষ্টা করছিলাম, যদিও খুব একটা ভালো শেপ করতে পারিনি, তবুও এটা কাজ চলে যাবে। আমি আর আমার বোন মিলে সবগুলো সিঙ্গারা বানিয়ে নিয়েছিলাম। আর এই সিঙ্গারাগুলো বানাতে কিন্তু বেশ মজা লাগছিল আমার কাছে, যেহেতু আমি প্রথমবার বানাচ্ছিলাম তাই বেশ এক্সাইটেডও ছিলাম। তো সবগুলো সিঙ্গারা বানিয়ে নিয়েছি। এগুলো আমি কিভাবে দিয়েছি তোমরা দেখলেই বুঝতে পারবে, এটা আসলে মুখে এক্সপ্লেন করে বোঝানোর মতো না। আর যেহেতু আমি খুব একটা ভালো পারিও না, কিভাবে করছিলাম আমি নিজেও জানি না। আমার সিঙ্গারার শেপগুলো দেখে তোমরা কিন্তু কেউ হাসাহাসি করো না, আবার আসলে আমি খুব একটা ভালো পারি না। এই তো আমার সবগুলো সিঙ্গারা বানানো হয়ে গিয়েছে। এখন একটা প্লেটে সামান্য একটু গুঁড়া ছিটিয়ে আমি এটা ডিপ ফ্রিজে কিছুক্ষণ রেখে দিব।
তারপর যখন একটু শক্ত হয়ে আসবে এটা আমি একটা জিপলক ব্যাগে সংরক্ষণ করব। যেই সিঙ্গারাগুলো শেপগুলো ভালো হয়নি ওগুলো আমি আগে ভেজে খেয়ে ফেলেছি। আর এই যে দেখো আমার সিঙ্গারার লুকসগুলো কেমন হয়েছে, দেখতে খুব একটা ভালো না হলেও এটা খেতে কিন্তু বেশ মজা হয়েছে। তোমরা চাইলে কিন্তু অবশ্যই এটা ট্রাই করতে পারো। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।